যেতেই পারে নয় গোপাল, তুমি আরব দেশে যাচ্ছ। ধরো এটা আমার আদেশ। একটা ব্যাপারে কিছুটা হলো ঘটমটো কিন্তু থেকেই যাচ্ছে। জলছত্রের মালিক আগে নাকি ধনী ছিল না, অথচ যেহেতু সে মানুষের সেবা করে যাচ্ছে, তাই ভগবান খুশি হয়ে নাকি ওকে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, আর পারছি না ভাইজান, পুরো একটা দিন পেটে না পড়েছে দানা, না পড়েছে পানি। এদিকে এত খোঁজাখুঁজির পরও আমরা কোনো নকরির সন্ধান করতে পারলাম না। এত এত জলদি জলদি ভেঙে পড়িস না ভাইজান। দেখিস দেখিস আল্লাহর দোয়ায় আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। মরুভূমির ওপাশে একটা শহর আছে, ওখানে ওখানে পৌঁছলে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে ঠিকই। লেকিন আমি যে আর পারছি না বড়া ভাইজান, পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এভাবে চললে আমি মরে যাব। পানি পানি চাই, পানি। লেকিন লেকিন এখানে পানি পাবো কোথায়? হ্যাঁ, ভাইজান, আমরা আর ওই টিলাটার কাছে যাই। টিলার কাছে গিয়ে কি হবে? ভালো করে তাকিয়ে দেখ, টিলাটায় একটা গুহা মুখ আছে। শুনেছি শুনেছি এরকম টিলার গুহার ভেতরে অনেক সময় পানির সন্ধান পাওয়া যায়। তুই এখানটা দাঁড়া, আমি উঁকি মেরে দেখছি ভেতরে কি আছে। পানির শব্দ না? तेरा तेरा लाख लाख शुक्रिया अल्लाह, तेरा लाख लाख शुक्रिया। যা অনুমান করেছিলাম তাই। এই তো ঝর্ণা। ছোট ভাইজান, পানির সন্ধান পেয়েছি। কোথায় ভাইজান, কোথায়? ওই ওই দেখ, ওই দেখ। পানি। কি ঝকঝকে পরিষ্কার ঠান্ডা পানি। শরীরটা যে জুড়িয়ে গেল। আয় আল্লাহ, এ কি হলো? পানি খাওয়ার সাথে সাথেই যে ছোট ভাইজান নীল বর্ণের ধোঁয়া হয়ে গেল। তার মানে এই পানিতে জাদু ছিল, যা যা আমার ভাইজানকে জিন করে দিল। ও এখন নীল ধোঁয়া হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। হায় 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 হায়। না 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 না, ভাইজানকে ফেলে চলে যাব না। আমি যেখানেই যাব তোকে সঙ্গে নিয়ে যাব। কিভাবে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। লেকিন লেকিন আমারও যে বড্ড পিপাসা পেয়েছে। একটু একটু পানি না পেলে তো আর বাঁচবো না। ইয়া আল্লাহ, এখানেও তো দেখছি আর একটা ঝর্ণা। সারা বুক জুড়ে বড় পিপাসা, বড্ড পিপাসা। না,
কিন্তু কিন্তু এর পানি যদি ওই ঝর্ণার মতো হয়, না 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 না, দরকার নেই খেয়ে। হ্যাঁ, পাখিটা পানি খাওয়ার পরেও তো নীল ধোঁয়া হয়ে গেল না। তার মানে এ পানিটা স্বাভাবিক, এ পানি খাওয়া যেতে পারে। কলজেটা যেন জুড়িয়ে গেল। আরে আরে, এই পানির জন্যেই আমার ছোট ভাইজান আজ নীল ধোঁয়া। হতভাগ্য ভাইজানের মুখে একটু পানি দিই। ভাইজান, ভাইজান, তুই আবার আগের মতো হয়ে গেছিস ভাইজান। বুঝতে পারছিস এই গুহার দুই ঝর্ণার পানিতে কি জাদু আছে? বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর এই জাদু পানিকে কাজে লাগিয়ে আমি দু হাতে রোজগার করব। যা যা, তুই ঘরে ফিরে যা, যা যা যা, ঘরে ফিরে যা। আমি ঘরে ফিরে যাব? হ্যাঁ, আমির হওয়ার সোজা রাস্তা আমি পেয়ে গেছি। এখন শুধু রোজগার করে টাকা ঘরে পাঠাবো। তুই পায়ের উপর পা তুলে খাবি, এমন ভাইজান? হ্যাঁ, তুই পায়ের উপর পা তুলে খাবি। এ কেমন কথা আরবরাজ? সবে তো গতকাল এলেন, এরই মধ্যে চলে যাওয়ার কথা উঠছে কেন? আসলে বর্তমানে আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি মহারাজ। কেন? কিসের দুশ্চিন্তা? ইদানিং আরব রাজ্যে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। ব্যবসার কাজে বণিকের দল মরুভূমির ওপর দিয়ে গেলেই তাদের নাকি আর পাওয়া যাচ্ছে না। তারা সকলেই নাকি হারিয়ে যাচ্ছে। বলছেন কি জাহাপনা? মরুভূমির ওপর দিয়ে যাওয়ার পর সকলে হারিয়ে যাচ্ছে? আচ্ছা, তাদের ব্যাপারে কোনো অনুসন্ধান করেননি? করিনি আবার, কিন্তু তাদের হারিয়ে যাওয়ার বিষয়ে কোনো সূত্রই আজ অব্দি পাওয়া যায়নি। না নিখোঁজ হওয়া বণিকদের শরীরের কোনো অংশ, না তাদের জিনিসপত্র। বড় সমস্যায় পড়ে তোমার কাছে শরণাপন্ন হয়েছি গোপাল। তুমি আমার সাথে আরব দেশে চলো। যেমন করেই হোক এই অন্তর্ধানের রহস্য তোমাকে খুঁজে বের করতেই হবে। সে না হয় যাওয়া যেতেই পারে। যাওয়া যেতেই পারে নয় গোপাল, তুমি আরব দেশে যাচ্ছ। ধরো, এটা আমার আদেশ। একটা ব্যাপারে কিছুটা হলো ঘটমটো কিন্তু থেকেই যাচ্ছে। জলসত্রের মালিক আগে নাকি ধনী ছিল না, অথচ যেহেতু সে মানুষের সেবা করে যাচ্ছে, তাই ভগবান খুশি হয়ে নাকি ওকে দিনে দিনে ধনী করে দিচ্ছেন। আমায় ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের রাজ্যে চোরাই জিনিসপত্র কেনা বেচা কে করে? চোরাই জিনিসপত্র মানে? মানে ওই গৃহস্থের বাড়ি ডাকাতি করা অথবা মরুভূমিতে বণিকদের কাছে লুট হওয়া মূল্যবান সামগ্রী, চেনেন নাকি তাকে? হ্যাঁ, এরকম একজনের সন্ধান আমি জানি। আমি একবার তার সাথে কথা বলতে চাই। এখনই যাবেন? এখনই। এই, তোমার মালিককে ডাকো। ডেকে আনছি। বাবা, কত বড় বাড়ি! শুধু চোরাই জিনিসপত্র কেনা বেচা করে এত বড় চকচকে বাড়ি বানিয়েছে। এইখানে তাহলে ভালো রকমের লুটপাট হয় বলুন? না না, ওই ছোটখাটো চুরি চামারি ছাড়া আগে তেমন লুটপাট ছিল না। তবে কি তবে? ওই যে আজকাল মরুভূমিতে বণিকের দল হারিয়ে যাচ্ছে তো। মনে হচ্ছে বণিকের দল হারিয়ে যাওয়ার সাথে এই লোকটির কোনো যোগাযোগ আছে। अरे फरमाइए जनाब फरमाइए। ইদানিং তোমার চোরাই জিনিসপত্র কেনা বেচার ব্যবসা বেশ ভালো রকমই চলছে, বলো? কি বলছেন সেনাপতি মশাইয়া? আরে ওসব আমি প্রায় ছড়িয়ে দিয়েছি। খামোশ, একদম মিথ্যে বলার চেষ্টা করবে না।
ব্যবসা ছেড়ে দিলে তোমার এত বড় বাড়ির চেক নাই বাড়ে কি করে? হ্যাঁ, না মানে ওই একটা কথাও যদি চেপে যাওয়ার চেষ্টা করো না, তাহলে গারদে ভরে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। এই যা বলছে উত্তর দাও। ইদানিং কত টাকার কেনা বেচা করেছো? হ্যাঁ, বহুত বহুত হুজুর। সেগুলোর কিছু কি সঙ্গে আছে নাকি সবই বেচে দিয়েছো? না বললে কিন্তু তোমার বাড়ি তল্লাশি হবে। সবটা বেঁচে উঠতে পারিনি, বাড়িতে এখনো কিছু কিছু ওই অবশিষ্ট আছে। সেগুলো আমরা দেখতে চাই। ওসব এক্ষুনি দেখাও আমাদের, এক্ষুনি দেখাও। আমার সঙ্গে আসুন আসুন। আরে বাস, মূল্যবান সামগ্রীর সঙ্গে এই যে দেখছি অনেকগুলো জল রাখার জন্য চামড়ার মশক। সাধারণত ওই মরুভূমির ওপর দিয়ে যাওয়ার সময় বণিকেরাই এই ধরনের মশক ব্যবহার করে। বেটা শয়তান, এই মশাক কোথায় পেয়েছিস বল? বলছি হুজুর বলছি, যে লোকটা মাঝে মাঝে আমার কাছে এই সব জিনিসপত্র বিক্রি করতে আসে, সেই সেই এগুলো দিয়ে গেছে। চপ চপ, লোকটির কাছে নিয়ে চপ। কি করে নিয়ে যাব হুজুর? নগদে কেনা বেচা হয়, সে তো তার ঠিকানা কখনো বলেনি আমায়। লোকটিকে দেখতে কেমন? ও ও বলতে পারবো না আমি। সে আসে ওই রাতের অন্ধকারে, আর মুখ অব্দি তার সারা শরীর কালো কাপড়ে ঢাকা থাকে। বুঝতে পেরেছি। বেশ আটঘাট বেঁধেই নেমেছে দেখছি। সেনাপতি মশাই, এখন এই লোকটিকে বন্দি করে নিয়ে চলুন, বাকিটা আমি দেখছি। তাহলে আমার মরুভূমি অভিযানের অনুমতি দিচ্ছেন তো আরবরাজ? অবশ্যই দিচ্ছি, কিন্তু এখন বলো তো এই মরুভূমি অভিযানে কি কি লাগবে তোমার? তেমন বেশি কিছু নয়, এই গোটা চারেক মাত্র সৈন্য। আমরা ঠিক পথে যাচ্ছি তো? মানে এই পথেই সেই জলসত্র পড়বে তো? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মনে হচ্ছে এই সেই জলসত্র। ভাইসব, আমার মনে হচ্ছে আমরা জলসত্রের প্রায় কাছাকাছি চলে এসেছি। তুমি একবার দূরবীনে চোখ লাগিয়ে দেখে বলো তো এটাই সেই জলসত্র কিনা। এটা সেই জলছত্রই আছে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে এগিয়ে যাও, আমি খানিক পরে আসছি। তবে খুব সাবধান, কেউ যেন বুঝতে না পারে যে তোমরা বণিক নও, আর চোখ কান খোলা রেখো। ঠিক আছে, আমরা তাহলে এগিয়ে যাচ্ছি। আসুন আসুন মেহমানের দল, আসুন। আমার এই গরিব খানায় তশরিফ নিয়ে আসতে অনুমতি হোক। তশরিফ রাখুন, তশরিফ রাখুন। পথের ধকলে আর প্রখর রোদের তাপে সকলের মুখ চোখ তো দেখছি শুকিয়ে গেছে। আশা করি আপনারা সকলেই বণিক, সঙ্গে করে মূল্যবান সামগ্রী নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, বলছি যে একটু পানি খাওয়াতে পারেন? এ আর এমন কি কথা, পারবো না কেন? আল্লাহর নির্দেশে আপনাদের সেবা করব বলেই তো এই নির্জন মরুভূমির উপর জলছত্র খুলে বসে আছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি শীতল পানি নিয়ে আসছি। সেবকটি মনে হচ্ছে জল আনতে ভেতরে চলে গেল। দেখি নাটক এরপর কোন দিকে গড়ায়। কি মিষ্টি আর ঠান্ডা পানি, প্রাণটা যেন জুড়িয়ে গেল। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব।
সর্বনাশ! জল খাইয়ে লোকগুলোকে নীল ধোঁয়া বানিয়ে বোতলে ভরে ফেলে সঙ্গের জিনিসপত্রগুলো হাতে নিল। ও, এই তাহলে মরুভূমির ওপর অন্তর্ধানের রহস্য, আর যত জাদু ওই জলে। ঠিক আছে ঠিক আছে সেবক, তুমি চালাও তোমার খেলা, তবে বুঝবে বাছাধন, আমি যখন মারব ঠেলা। এখন আমাকে একবার কৃষ্ণনগরে গিয়ে বিজ্ঞানীর সঙ্গে আলোচনা করতে হবে। তোমার অনুমান ঠিক গোপাল, আমারও মনে হয় যত রহস্য ওই জলে। ওই জল খেলে সব কিছু হজম হয়ে যায়, এমনকি গোটা একটা মানুষের শরীরও। কিন্তু বজ্জাতটা ওই জল পাচ্ছে কোথা থেকে? গোপাল, সব সময় মনে রাখবে, আমাদের এই প্রকৃতির রহস্যের কিন্তু শেষ নেই। হয়তো হয়তো এমন কোনো ঝর্ণা বা ইদারা আছে যার জলেই লুকিয়ে আছে এই হজমি রহস্য। বজ্জাতটাকে হাতে নাতে ধরতে গেলে আমাকে ওর মুখোমুখি হয়ে ওই জল খেয়ে হজম করে ফেলতে হবে, কিন্তু সেটা সম্ভব হবে কি করে? সম্ভব হবে গোপাল, সম্ভব হবে। এই নাও একটা বড়ি। এটা এটা আমার এক নতুন আবিষ্কার। এই বড়ি কিন্তু ওই হজমি জলকেও হজম করে দিতে পারে। তবে কি তবে? এই বড়ি খাওয়ার সাথে সাথে প্রচুর খাবার খেতে হবে, না হলে বড়ির প্রভাবে জলসত্ত্বের জল খাওয়ার আগেই তুমি কিন্তু আপনা আপনি হজম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে বিজ্ঞানী, প্রচুর খাবারের সাথেই বড়ি খেয়ে আমি ওই পাঁজিটার মুখোমুখি হব, তারপর দেখাবো মজা। না না, এভাবে গোপালকে যেতে দেওয়া আমার একেবারেই ঠিক হয়নি। এতক্ষণ হয়ে গেল ওদের কোনো খবর নেই। শেষে কি ওরাও হারিয়ে গেল? ভাবছি ওই প্রচুর সৈন্য নিয়ে ওই জলছত্রের উপর আক্রমণ করব। লোকটাকে বেঁধে মারতে মারতে এনে ফেলবো আপনার পায়ের নিচে। প্রমাণ ছাড়া কি কারো উপর এমন ভাবে অত্যাচার করা মানায় সেনাপতি মশাই? গোপাল তুমি ফিরে এসেছো গোপাল। আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে। কিন্তু আমার সৈন্যরা সব কোথায় গেল গোপাল? সব হারিয়ে গেছে জানাব। কি বলছো কি? হ্যাঁ, হারিয়ে গেছে। তাদের উদ্ধার করার কি হবে? কথা দিচ্ছি, আমি তাদের ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। বলো তোমার সাহায্যের জন্য আরো কত সৈন্য লাগবে বলো। আমার সাহায্যের জন্য কোনো সৈন্য লাগবে না জাহাপনা। এবার আমি একলাই ওই জলসত্ত্বের সেবকের মুখোমুখি হব। সম্পূর্ণ একলা? হ্যাঁ, তবে একটা কথা, আমার কিন্তু প্রচুর খাবার লাগবে। কত খাবার? ধরুন একটা রাক্ষস যত খায় তত খাবার। দোস্ত কি কোনো বণিক? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে নিশ্চয়ই মূল্যবান সামগ্রী আছে। হ্যাঁ, ওই হিরে, হ্যাঁ, থলি ভর্তি শুধু হিরে। তাহলে তো প্রচুর কামাই হবে আজ। হ্যাঁ, তা একলা কেন দোস্ত? সাথে কোনো লোকজন দেখছি না কেন? আমি একলাই বাণিজ্য করতে ভালোবাসি। ভালো, খুব ভালো। একটু পানি খাওয়াতে পারো? বড় পিপাসা পেয়েছে। কেন পারবো না দোস্ত, কেন পারবো না? পিপাসার তো মানুষকে পানি দেওয়াই যে আমার ধর্ম। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। বিজ্ঞানীর দেওয়া সেই বড়ি। শয়তান বেটা জল আনার আগেই বড়িটা কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলি, তবে তার আগে আরো কিছু খাবার খেতে হবে। এত
খাবার খেতে পারছো? এই খাবার তো সামান্য। হ্যাঁ, তুমি যদি খাওয়াতে পারো তাহলে এর 10 গুণ খাবার আমি পেটের মধ্যে চালান করে দিতে পারি। চিনা জানা লোকেরা তাই আমাকে রাক্ষস বলে ডাকে। ভালো ভালো। তা দোস্ত, পানি খাবে না? এনেছো? হ্যাঁ, এনেছি এনেছি। এই নাও, প্রচুর খাবার পর আশ মিটিয়ে পানি খাও। যত বড় রাক্ষসী হও না কেন, এবার এই জল পেটে পড়লেই তুমি নীল ধোঁয়া হয়ে যাবে। তখন সব হিরে কেড়ে নিয়ে তোমাকে চিরকালের জন্য বোতল বন্দি করে রাখবো আমি। যাই যাই, একটা বোতল নিয়ে আসি। হ্যাঁ, একটা বোতল নিয়ে আসি, যাই। বেটা মনে হচ্ছে বোতল আনতে গেল। আন বোতল, তারপর দেখবি আমার খেল। তুমি তুমি এখনো আছো? হ্যাঁ, দিব্যি আছি। কেন, কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার দেওয়া জল খেয়ে আমি নীল ধোঁয়া হয়ে যাব? হ্যাঁ, আর তখন আমার সবকিছু কেড়ে নিয়ে মহানন্দে তুমি আমায় বোতলে ভরে ফেলবে। হ্যাঁ, সে গুড়ে বালি, তোমার জল আমি হজম করে দিয়েছি যে। আমার পেটের মধ্যে জ্যান্ত রাক্ষস আছে, আমি তোমাকেও খেয়ে হজম করে দিতে পারি। হ্যাঁ নয়, হ্যাঁ, জল নিয়ে এতদিন অনেক খেলা দেখিয়েছে তুমি, তবে আমার নামও গোপাল। এবার দেখবে আমার খেল। পালাচ্ছিস কোথায় চাঁদু? আমার হাত থেকে পালানো কি অতই সোজা? আমার পেটের মধ্যে জ্যান্ত রাক্ষস আছে, এখন তোকে জ্যান্ত খেয়ে হজম করে দেব। তোমার পায়ে পড়ি, আমায় আমায় জ্যান্ত খেও না। দয়া করো, দয়া করো, আমায় দয়া করো। তাহলে বল, যাদের তুই নীল ধোঁয়া করে বোতলে ভরে রেখেছিস তারা সব কোথায়? বলছি বলছি, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। এইগুলোই হচ্ছে তাহলে সেই হারিয়ে যাওয়া অভাগাদের প্রাণ ভোমরা। হ্যাঁ, এবার বল, কদিন আগে যে 4 জনকে বোতলে ভরেছিস তারা কোথায়? এই যে, আমি এক্ষুনি এদের সব আগের মতো করে দিচ্ছি। দে দে ওই বোতলটা দে। এবার বল এই জল তুই কোথায় পেলি? না বললে এই 4 জন আর আমি মিলে আজ তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। বলছি বলছি। এই নিন জাহাপনা, সেই ভয়ঙ্কর খুনি যে এক ধর্মপ্রাণ সেবক সেজে বণিকদের সর্বনাশ করে ছাড়ত। একে অন্ধকার কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখো, পরের বিচার হবে। আর এই নিন জাহাপনা, আপনার হারিয়ে যাওয়া 4 সৈন্য। আর অন্যান্য বণিকেরা? তারাও মুক্তি পাবে জাহাপনা, শুধু একবার সেখানে গিয়ে বোতলের জল ছিটিয়ে দিতে হবে। জলও আমার সাথে আছে, এই দেখুন। গোপাল গোপাল গোপাল, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব গোপাল। আজ কতদিন বাদে আমি নিশ্চিন্ত হলাম। বলো বলো বলো, তুমি কি পুরস্কার চাও বলো। শুধু আপনার ভালোবাসা, সেটাই হবে খাসা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা।